তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। তো তারপরে আমি ওই প্রাতঃভ্রমণে যারা ওইখানে দুই একটা লোক ছিল পাসার্স বাই, তাদেরকে অনুরোধ করলাম আমার এই অবস্থা, আপনারা একটু পুলিশে খবর দেন। তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল, ওখানে ভ্রাম্যমাণ পুলিশ টিম ছিল। তারা প্রথমে আমার শারীরিক অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখে, আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, সিভিল হসপিটাল নাম। সিভিল হসপিটালে একটু মেডিকেল চেক আপ করিয়ে তারা আবার থানায় নিয়ে গেল, এবং তার কয়েক ঘন্টা পরে তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল, মিম হান্স নামে ওই মেন্টাল হসপিটালটা। তা আমি জিজ্ঞেস করলাম আমাকে এখানে কেন নিয়ে আসছো? হয়তো আমার কথাবার্তা শুনে, আমার জামা কাপড় দেখে ওদেরকে মনে হয়েছিল হয়তো ওদেরকে আমি মেন্টালি, টেলিফোন নাম্বারটা যোগাযোগ হয়েছে, দেশে আপনার সম্ভবত ওয়াইফ ধরে আছে, আপনি কথা বলেন। তা আমি গেলাম, দেখলাম যে ঠিক আমার ওয়াইফই লাইনে আছে, কথা বললাম। এরপরে তারা বিশ্বাস করলো যে আমি বাংলাদেশের মানুষ, এবং আমার পরিচয়টা তারা নিশ্চিত হলো। তা আমার ওয়াইফকে বললাম যে তুমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি আমার খবর জানো, আমি কোথায় আছি বলো, আর তোমরা তাড়াতাড়ি আসো। তারপরে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে পুলিশের কাছে হস্তান্তর করলো, তারা সিভিল হসপিটাল নামে এগিয়ে হসপিটালে নিয়ে গেলো, একটা প্রিজন সেল আছে ওখানে রাখলো। কিন্তু তারা আমার বিরুদ্ধে ওই দিনই অবৈধ অনুপ্রবেশের মামলা, এটা ওরা বলে যে আন্ডার ফরেনার্স অ্যাক্ট ইলিগাল ট্রেসপাসের জন্য আন্ডার সেকশন 14 তারা মামলা দায়ের করলো।